স্বৈরাচার কিন্তু বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই কথা কর না কে রে, ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, আমরা কই ঢুকে দেবো? কথা বলে না কেন? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, এই স্বৈরাচার দোসরের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তুলুন তো। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা। এ সত্য সত্য শেষ পর্যন্ত কারা কারা চলবে হাত তুলুন তো দেখি। হ্যাঁ সবাই সবাই মুরব্বি মুরব্বি, হ্যাঁ সবার তো গলা কাকে দান থেকে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। আলহামদুলিল্লাহ কোন আশা করতেছি সাহিত্য করে 2-4 জন আরো যারা আছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে চলছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। শান্তির জন্য কি রাখবে? গোতলার কি খেলা, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। 5 মিনিটের ভেতরে পুরো দেশে যত বঙ্গবন্ধুর মূর্তি ছিল আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছে। এগুলো কার ফয়সালা? এটা ওদিকে নজর নাই, কোনো ওদিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পর আপনাদের মধ্য থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীদের চাচা হানজালা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে বাসর ঘরের মধ্যে নিয়ে যখন চলে গেছে, স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডাক দে বলে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যখন হানজালার কানের মধ্যে ঢুকে পড়েছে, ওই নতুন বউটাকে বাসর ঘরের বিছানার মধ্যে রাখার পরে হানজালা ঘরের মধ্যে থেকে লাফ দিয়ে ওঠার পরে কূপের মধ্যে চলে গেলেন ফরজ গোসল করার জন্য। কূপের মধ্যে থেকে বালতি দিয়ে যখন তিনি পানিগুলো উত্তোলন করেছে, হাতের মধ্যে পানির মগগুলো নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢেলে দেবে, এমন সময় কে যেন আমার চিৎকার করে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী ওদের প্রান্তরে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা না এই কথাটা শোনার পরে কূপের পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন ঘরের ভেতরে। ওই ঘরের মধ্যে যাওয়ার পরে তলোয়ার বের করার পরে তিনি একটা দৌড় দিয়েছেন ওদের প্রান্তরে যুদ্ধ করতে যাওয়ার জন্য। পিছন দিক থেকে তার নববধূ বাসর ঘরের নতুন বউ তার কাপড় টেন ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে চলে যাবেন, আমার কোনো আপত্তি নেই। উদের প্রান্তরে যাবেন, আপনি যুদ্ধ করবেন, আমার কোনো আপত্তি নাই। তবে গো প্রাণের স্বামী, আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসল বাদ দিয়ে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবে? ওগো স্বামী, আপনি গোসল করেন, এই গোসল করার পরে আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি। এই কথা বলার পর সাহাবী হানজালা দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওগো প্রাণের বিবি,
আমি যদি গোসল করা শুরু করি, গোসল করতে 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 যদি সময় পার হয়ে যায়, আর মুসলমানদের নবী যদি উহুদের প্রান্তরে শহীদ হয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলে, হানজালা রে, তোমার বউকে নিয়ে বাসর ঘরে সময় কাটাইছো, আর মুসলমানদের নবী চলে গেলেন উহুদের প্রান্তরে, জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেলেন, মুসলমানদের নবীকে মারা হলো, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় কাটালে? এমন প্রশ্ন যদি আল্লাহ আমাকে করে, তখন আমি আল্লাহকে কেমন করে জবাব দেব?